বেরিয়ে পড়লাম, যাব হচ্ছে চন্দনেশ্বর মন্দিরে। নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা শিব মন্দিরের কাহিনী বলবো, যেটা সবাই মন দিয়ে একটু শুনবে। চলো তাহলে শুরু করছি। উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত চন্দনেশ্বর মন্দির, এটি একটি বিখ্যাত শিব মন্দির। উড়িষ্যার নববর্ষের প্রথম দিনে এখানে একটি বিশাল মেলা আয়োজন করা হয়, যেখানে প্রচুর ভক্ত সমবেত হন। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের দীঘা শহরের কাছে অবস্থিত, যা এটিকে পর্যটকের জন্য একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। চন্দনেশ্বর মন্দির তার আধ্যাত্মিক পরিবেশ এবং বার্ষিক মেলার জন্য বিখ্যাত। এখানে আসা ভক্তরা মন্দির প্রাঙ্গণে শান্তি ও ভক্তির পরিবেশ অনুভব করতে পারেন। এতক্ষণ আমরা ছিলাম পশ্চিমবঙ্গ রাজ্যে, এবার এইটা হচ্ছে উড়িষ্যার বর্ডার। এইটা হচ্ছে উড়িষ্যার মধ্যে, এটা চলে এলো, দেখো উড়িষ্যা লেখাই রয়েছে। এই যে এইটা উড়িষ্যার মধ্যে। এটা চলে এসেছি আমরা চন্দনেশ্বর টেম্পল। চন্দনেশ্বর মন্দির সম্পর্কে কিছু পৌরাণিক কথা। বহুকাল আগে একটি গ্রামে লক্ষ্মণী নামক এক গৃহবধূ তার শাশুড়ির সঙ্গে বাস করতেন। তিনি ছোটবেলা থেকেই শিবভক্ত ছিলেন। লক্ষ্মণী সারাদিনের কাজকর্মের ভিতর গরু চড়ানো ছিল তার প্রধান কাজ। একদিন লক্ষ্মণী একটি দুগ্ধ গাভীকে জঙ্গলে চড়াতে নিয়ে এসে শিব সাধনায় মগ্ন হয়ে ঘুমিয়ে পড়েন। সারাদিনের শেষে সে যখন গাভীকে নিয়ে ঘরে ফিরল, তখন তার শাশুড়ি দেখে গাভীর আর একটুও দুধ অবশিষ্ট নেই। তারপর সে ভুল বুঝে লক্ষ্মণীকে ঘর ছাড়া করেন। এরকম ঘটনা আরও 2-3 বার হওয়ার পর তার সন্দেহ হলো যে এই দুধ রোজ কোথায় যায়। তাই সে একদিন গাভীর পিছু নিল। গভীর হোকলা জঙ্গলে গিয়ে সে এক অবাক কাণ্ড দেখল গাভী যেখানে দাঁড়িয়ে আছে সেখানকার মাটিতে বিশাল ফাটল ধরেছে, আর সমস্ত দুধ সেই ফাটলের মধ্যে পড়ছে। এরপর লক্ষ্মণী ছুটে গিয়ে সেখানে স্বয়ং মহাদেবের দর্শন পেল। এই সময় ভগবান দর্শনে আপ্লুত লক্ষ্মণীর জীবন পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তখন মহাদেবের আদেশ হয় এই স্থানে তিনি স্বয়ং নিরাকার চন্দনেশ্বর রূপে বিরাজ করবেন। তারপর গ্রামের সকলে মিলে এখানে বাবা চন্দনেশ্বর মন্দির স্থাপন করে। বছরের চৈত্র মাসে বাবার কাছে লাখ লাখ মানুষ সন্ন্যাস নিয়ে আসে। বাবা চন্দনেশ্বর এখানে খুব জাগ্রত। শোনা যায় কেউ কোনো মনস্কামনা নিয়ে বাবার কাছে হত্যে দিলে বাবা তার ইচ্ছে পূরণ করে। চৈত্র মাস ছাড়াও শ্রাবণ মাস, শিবরাত্রি ও বাবার বারের দিনগুলোই এখানে প্রচুর দর্শনার্থীর ভিড় হয়। মন্দিরের ঠিক সামনেই রয়েছে নীল পুকুর। এটি হলো বাবা চন্দনেশ্বর স্নানের পুকুর। এই পুকুরের ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন একটি দুর্গা মন্দির। আপনারা যদি কেউ এই মন্দিরে পুজো দিতে চান, তাহলে মন্দিরের বাইরেই সমগ্র পুজোর সামগ্রী পেয়ে যাবেন। এছাড়া মন্দিরের চারপাশে থাকা ও খাওয়ার জন্য নিরামিষ হোটেল এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। মন্দির দর্শন হয়ে গেছে ভেতরে। তো চলো বন্ধুরা, উড়িষ্যার বালেশ্বর জেলার চন্দনেশ্বর মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।